মানুষ যখন জন্ম নেয় তখনও সে এই মাটিতে পড়েই গোসল করে আরেকজনের হাতে, আবার যখন সে মারা যায় তখনও সে গোসল করে অন্যের হাতে। আচ্ছা বলুন তো, তাহলে মানুষের কিসের এত অহংকার? কোথায় দেখায় সেই অহংকার? যেমন ধরেন নায়িকা শাবানা, তার রূপ কত সুন্দর ছিল। সে বয়স মানে দিন যাওয়ার সাথে সাথে তাদের বয়সটাও কিন্তু আপডেট হয়েছে, আর যার কারণে তাদের মুখে ঝুঁড়িটাও কিন্তু বেড়ে গেছে। তাহলে আমাদের এই সৌন্দর্যের কিসের এত অহংকার? ধরেন আজকে টাকা আছে, কালকা যদি আল্লাহ চায় সেই টাকাগুলোকেও মাটি করে ফেলতে পারে। আবার যে আজকে ভাত খেতে ভাত পাচ্ছে না, তার ঘরেও কিন্তু টাকার বৃষ্টি দিতে পারে। তাহলে মানুষ কী নিয়ে এত বড়াই করে, কী নিয়ে অহংকার করে? যে মারা যায় সে কি সাথে করে তার সম্পত্তি তারপর টাকা পয়সা নিয়ে যায়? না, নিয়ে যায় তার করা ব্যবহারগুলো, কারণ মানুষের মুখে মুখে থাকে। আর সেই ব্যবহারের কারণেই কিন্তু, আর তার স্বভাবের কারণেই কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বেহেশতে বা জান্নাতে বা জাহান্নামে দেয়। তাহলে কেন মানুষ নিজের বিবেচনাটাকে কাজে না লাগিয়ে এত অহংকার করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় লাবণী আপু। আজকে আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা ছিল আমি ঘরে কিভাবে কাবাব বানাই আর কাবাবটা কিভাবে ফ্রোজেন করি সেই নিয়ে। তো যাই হোক, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু গল্প করি সবসময়। তো আমি কাবাব বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথাই শেয়ার করি। যেমন কিছুদিন আগে একজন আমাকে খোঁচা মারা একটা কমেন্ট করছিল, তো কমেন্টের অ্যান্সারটা তখন আমি দিই নাই। কেন দেয় নাই? কারণ আমার প্রয়োজন মনে করি নাই। আমি কখনো কাউকে প্রয়োজন মনে করি না। কেন করি না জানেন? কারণ খোঁচা মারা কথাগুলো আমার একদমই পছন্দ হয় না। সো আমি উত্তর দেওয়াটা জরুরি মনে করি না। কিন্তু আজকে না, হঠাৎ করে আবার কমেন্টটা আমার চোখের সামনে আসলো, তো ভাবলাম ভিডিওর মাধ্যমেই কমেন্টের উত্তরটা দিয়ে দিই। মানুষ রূপের এত গুণ দেখায় আমি এত সুন্দর না, প্লাস আমি কালো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মানুষ, আমাকে আল্লাহ বানাইছে। আর আমি কালো হলেও আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের কাছে আমি অনেক সুন্দরী। আমার ছেলের মেয়েদের কাছে, আমার বাচ্চাদের কাছে আমি অনেক ভালো। সো কে কী বললো না বললো সেখানে আমি কখনোই কান দিই না। কিন্তু হ্যাঁ, উত্তরটা না দিয়ে পারলাম না। আপা, আপনি যদি এতই সুন্দরী হন তাহলে আপনার হাজব্যান্ড থাকলো না কেন? এখন কথা হয়েছে, কপাল আল্লাহ যার যেমন রাখে, আল্লাহ যদি চায় তার সঙ্গে তার সহধর্মী সহকর্মী সবাইকেই কিন্তু রাখে। আর আল্লাহ যদি না চায়, কখনোই তার সাথে যে যতই ভালো হোক না কেন বা খারাপ হোক না কেন, তার ভাগ্যে কিছু না কিছু খারাপ তো অবশ্যই রাখে। জীবনসঙ্গীও থাকে না, আবার খারাপ মানুষদের সঙ্গেও জীবনসঙ্গী থাকে। এখন কথা হয়েছে, আমি কিন্তু আপনাকে খোঁচা মারা কথাটা বলতে চাইনি, কিন্তু ওই যে আপনি একটা কমেন্ট করছেন না, যে কি দেখে একটা কমেন্টও আমার মুখের সামনে আসতেছে না, এত খারাপ লাগতেছিল। তো যাই হোক, মানুষকে খোঁচা মারার আগে না আপনি দেখবেন আপনার পরিস্থিতিটা, আপনার পজিশনটা কোথায় আছে, ঠিক আছে? তো যাই হোক, বাদ দিলাম, উত্তরটা না দিয়েও পারলাম না। তো আমার উত্তরটা দেওয়ার কারণ হচ্ছে এটাই, মানুষকে খোঁচা না মেরে আগে নিজের দিকে তাকাবেন, যে উপর দিকে ফেলাইলে আপনার গায়ে পড়ে কিনা। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে, আমি জানি ভুল বলছি, কিন্তু উত্তর না দিয়ে পারি নাই। কেমন যেন এতদিন কিন্তু আমি মাথায় ঢুকাই নাই, কিন্তু তারপরও আজকে যখন কমেন্টটা সামনে আসলো খুবই খারাপ লাগতেছিল, তো ভাবলাম উত্তরটা দিয়েই দিই। যদি খারাপ লাগে কারো আমার কথায়, কেউ মাইন্ড করবেন না, প্লিজ ইগনোর করবেন। আর ছোট বোন হিসাবে মাফ করে দিবেন, বা বড় বোন হিসাবে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আর কাবাবগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।